আসসালামু আলাইকুম। আমি ইসবাত জাহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। হঠাৎ করে রাত্রে আমার কোনো আইসক্রিম খেতে ইচ্ছা হলো, তো আমি তাকে বললাম যে আমি কোন আইসক্রিম খাবো। সে আমার জন্য একটা কোন আইসক্রিম নিয়ে এসেছে। তো একটাই ছিল, তো সে একটাই নিয়ে এসেছে আমার জন্য। তো তারপরের দিন দুপুরে রান্নার এখানে প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো আজকে দুপুরে রান্না করব পোলাও, তার সাথে রোস্ট আর মুরগির একটু ঝোল করব। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যদি আমার ব্লগ ভিডিও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বাজার শেষ, তারপরে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমার স্বাদ অনুযায়ী আমি তেল দিয়ে দিয়েছি, তারপর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু বাদামি কালার করে নিয়েছি। তো তারপরে রোস্টের উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। তো তারপর দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি। তো তারপরে বানিয়ে রাখা টক দইটাও আমি দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার পরে আমি একটু জাল দিয়ে নিয়েছি। তো তার সাথে গিয়ে বলক যেন ভালোভাবে আসে। তো তারপরে এখানে আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি। তারপরে মুরগিগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। আমি 2-3টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো তারপরে আমার রান্না শেষ। এখন আমি পোলাও ভাতটা রান্না করব। তো পোলাও ভাতটা রান্না করার জন্য যেগুলো উপকরণ লাগে আমি কিন্তু সব উপকরণই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো তারপরে চালটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো তারপরে আমার স্বাদ অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি। তো তারপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আমার পোলাও ভাতটা আর রোস্টটা রান্না শেষ। এখন শুধু রয়ে গিয়েছে মুরগির একটু ঝোল করব, তো সেটাই রান্না। তো আমি মশলাটা দেওয়ার পরে মুরগিটাও দিয়ে দিয়েছি। তো তারপরে কষিয়ে নিতেছি। তো তারপরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি কয়েকটা। তো তারপরে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো আমার রান্না শেষ। এটা ছিল একটু মুরগির ঝোল করেছি। তো তার সাথে ছিল রোস্ট। তো তারপর ছিল পোলাও ভাত রান্না করেছি। তো এইগুলোই ছিল আমাদের দুপুরের রান্না আর কি। তো তারপরে রান্না টান্না শেষ করে চলে এসেছে রোমো। সে এখানে বলছে আমার হাতে নখ দিকে দাও, তোমার নখগুলো আমি কেটে দিই। তো তারপর সে সুন্দরভাবে আমার নখগুলো সে কেটে দিয়েছে। তো তারপরে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, কি সুন্দর বৃষ্টি পড়তেছে। তো তারপরে বৃষ্টিতে কিন্তু হাত দিলে ভালোই লাগে। তো সে হাতটা ভিজাচ্ছে। তো তারপরে এখন টিকটকে ঢুকলে দেখা যায় শুধু এরকম ভাবে বাতি বানাই। তো ভাবলাম যে আমিও ট্রাই করি, দেখি হয় কি না। যেই কথা কিন্তু সেরকম কাজ আমি করে ফেলেছি, দেখি না অনেক সুন্দর হয়। তো আমাদের গাছে একটা পেঁপে আর কি পেকেছে। তো সবাই মিলে আমরা পেঁপেটা খেয়েছি। তো তারপরে হঠাৎ করে সেদিকে এখানে আলু দিয়ে কি জানে একটা বানাবে, সে সেটা আমাকে বলে না। তো তারপরে সে আমাকে বলল যে ফ্রেঞ্চ ফ্রাই বানাবে। দেখেন সে আলু কাটছে, কিন্তু আলুটা সুন্দরভাবে কাটতে পারে নাই। তো সে কাটাকাটি শেষ করে আমাকে বলল যে এগুলো ভাজি করে দাও। তো তারপরে আমি সেগুলো মচমচ করে ভাজি করে দিয়েছি। আর যেহেতু সে প্রথমবার এগুলো কাটছে, তার জন্য সুন্দরভাবে কাটতে পারে না।
তারপরে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। তো তারপরে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শুরু করে দিয়ে অনেকদিন পরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, তো ভালোই লাগতেছে। সবাই মিলে হচ্ছে মজার মজার করে আমরা সবাই খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।